নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। আমি আপনাদের পরিচিত আপনজন অনির্বাণ চৌধুরী। আপনারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটু ধৈর্য ধরে শুনবেন এবং আপনাদের মতামতটা অবশ্যই আমার কাছে প্রয়োজন, কারণ আমি বলি যে আপনাদের কাছ থেকে আমি শিখি। আপনারা কমেন্ট বক্সে অনেককে অনেক রকম মন্তব্য করেন, সেই মন্তব্যগুলো থেকে আমি অনেক কিছু শিখি। আপনারা আমার একদিকে যেমন দর্শক শ্রোতা, আর একদিকে কিন্তু আপনারা আমার শিক্ষক। আমি যদি কিছু ভুল বলি, গঠনমূলক সমালোচনা করবেন অবশ্যই, সে অধিকার আপনাদের রয়েছে। আর আমি যদি ঠিক বলি, আপনাদের যদি সেটা মনের কথা হয়, তাহলে সেটাও জানাবেন। এবং দয়া করে এই এপিসোড শুরুর আগে আপনাদের বলি, কমেন্ট বক্সে বিচারপতিদের নিয়ে কোনো কটূক্তি করবেন না। আমার আজকের বিষয়টা হলো যে বিচার ব্যবস্থার সংস্কার চাই। কেন বলছি এ কথা? প্রথমেই একটা তথ্য দিয়ে আপনাদের শুরু করি, শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সেদিনকে একটা পরিসংখ্যানে শুনছিলাম যে আমাদের ভারতবর্ষে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এখনো বিচার পাওয়ার আশায় রয়েছেন 5 কোটি মানুষ। ভাবতে পারেন, 5 কোটি মানুষ। প্রত্যেকের পরিবারে যদি গড়ে 6 জন করে আমি মেম্বার ধরি, তাহলে 30 কোটি মানুষ আজকে বিচারের অপেক্ষায় রয়েছেন। লোয়ার কোর্টে যে মামলাগুলো চলছে, সেখানে যারা আবেদনকারী বিচার প্রার্থী, তাদের কথাটা আমি নাই ধরলাম, ধরতে তো হবেই, কিন্তু আমি এইটাই শুধু বলি, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সুপ্রিম কোর্ট 5 কোটি বিচার প্রার্থী। এই 5 কোটি ইন্টু 6, মানে 6 জন যদি সদস্য হয় তার, তাহলে 30 কোটি মানুষ বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন। আমাদের ভারতবর্ষে 30 কোটি মানুষ মানে 1.5খানা ব্রাজিল, 7খানা কানাডা, 15খানা অস্ট্রেলিয়া, তাদের জনসংখ্যা অনুযায়ী। আজকে এই বিচার ব্যবস্থা যে প্রলম্বিত হচ্ছে, আমরা অবাক হয়ে যাই। ভারত যখন ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, ভারতবর্ষ যখন সফল চন্দ্র অভিযান করছে, ভারতবর্ষ যখন ওয়ার্ল্ড ক্লাস আপনার মার্কেট কমপ্লেক্স কিংবা ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট করছে, তখন বিচারের অপেক্ষায় দিনের পর দিন বিচারালয়ে এসে হত্যে দিতে হচ্ছে এমনও অনেক মানুষ, যাদের বাড়ি থেকে কোর্টে আসার জন্য হয়তো টাকাটা, গাড়ি ভাড়াটা ধার করে আনতে হচ্ছে। যারা সারাদিন কোর্টের মধ্যে থেকে তারা টিফিন বা খাবার অবধি খেতে পাচ্ছেন না পয়সার অভাবে, তাদের হাতে ধরতে হচ্ছে আইনজীবীদের যে এই শুনানির খরচটা আপনাদের পরে আমি দিয়ে দেব। আমার জানা আছে একজন বিচার প্রার্থী, যিনি মারা গেছেন, তার দ্বিতীয় প্রজন্ম মামলা লড়ছে। এরকম সংখ্যা হয়তো অনেক। 50 বছর পরে মামলার রায় হচ্ছে, এরকমও পেয়েছি। অথচ আমাদের দেশে যখন এই রকম একটা অবস্থা, আমরা যখন এখন সে ব্রিটিশের আইন মেনে চলছি, সেভাবে কোনো সংস্কার হয়নি। আমরা এখনো পর্যন্ত 1860 ইন্ডিয়ান পেনাল কোড ধরে বসে আছি, 1861 পুলিশ অ্যাক্ট ধরে বসে আছি, 1872 যে অ্যাক্ট, যেটা নাকি দোষীদের বয়ান রেকর্ড করার অ্যাক্ট, সেই অ্যাক্ট ধরে বসে আছি। তখন সিঙ্গাপুরে একজন গাঁজা সহ ধরা পড়ে তার বিচার 1 মাসের মধ্যে হয়ে সে এখন কারার অন্তরালে। আমরা যখন সেই মান্দাত্তার আমলের আইন ধরে বসে আছি, তখনই আমরা শুনি যে কানাডাতে একটা রেন্ট সংক্রান্ত মামলা একদিনে শুনানি হয়ে যাচ্ছে, রায় বেরিয়ে যাচ্ছে। আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন তাহলে এই বিলম্বিত? এই বিলম্ব হওয়ার জন্য কিন্তু বিচারকদের কোনো দায় নেই, মানে তারা দায়ী নন, এই ব্যবস্থাটা দায়ী। বিচারপতিরা তো আমার আপনার কথা শুনে রায় দিয়ে দেবে না, সাক্ষ্য প্রমাণের ওপর তারা রায় দেবে, তদন্ত রিপোর্টের ওপর তারা রায় দেবে। সাক্ষ্য প্রমাণ জোগাড় করবে কে? পুলিশ, সিবিআই, ইডি, এরা তদন্ত যারা করে, তারা তদন্তটাকেই প্রলম্বিত করে।
90 দিনের মাথায় যে ফাইনাল চার্জশিট দেওয়ার কথা এখন কায়দা হয়েছে, 90 দিনের মাথায় ফাইনাল চার্জশিট না দিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের ওপর বিচার হলে আবার পরবর্তীকালে ফাইনাল চার্জশিটে সেই বিচারের রায় বদলে যেতে পারে। আর আদালতের এক শ্রেণীর কর্মী, সবাই নয়, একটা শ্রেণীর কর্মী একটা শুনানি থেকে আর একটা শুনানির লম্বা লম্বা ডেট দেন, দিনের পর দিন, ডেট পে ডেট, ডেট পে ডেট, এই তো চলছে। তাই আমি ভারত সরকারের কাছে আবেদন করব যে বিচার ব্যবস্থাটার সংস্কার করুন, তাতে লাভ আছে, উপকার হবে, সমাজের উপকার হবে। বিচার ব্যবস্থা যত প্রলম্বিত হবে তত কিন্তু অপরাধের সংখ্যা বাড়বে। অপরাধীরা বুক ফুলিয়ে অপরাধ করবে, কারণ তারা জানে যে এটা বড়জোর কি হবে, মামলা হবে, মামলাতে দীর্ঘদিন ধরে রায় হবে, দীর্ঘদিন ধরে শুনানি হবে, যখন রায় বেরোবে তখন তো আমি আর নেই। সুতরাং অপরাধ যাতে না বাড়ে, অপরাধীরা যাতে বুক চিতিয়ে ঘুরে না বেড়ায়, গরিব মানুষগুলো, বিচার প্রার্থীরা যাতে সুরাহা পায়, তার জন্য বিচার ব্যবস্থা প্রলম্বিত যাতে না হয়, সেই জন্য সরকারকে অনুরোধ করব দেখার জন্য। না হলে ওই বদলাপুর হবে, যেটা একেবারেই সমর্থনযোগ্য নয়। এনকাউন্টার, পুলিশ বলছে পালাতে গিয়েছিল, আমাদের গুলি করতে গিয়েছিল, আমরা গুলি করে পালাচ্ছিল, আমরা গুলি করে দিয়েছি, এটা দিয়ে গল্প, এটা আমরা সবাই জানি। মূল অভিযুক্তকেই মেরেছে, কিন্তু এনকাউন্টার করে মেরেছে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। বিচার হোক, সঠিক বিচার হোক, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার হোক, প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পান। আমাদের বিচারকদের প্রতি পূর্ণ আস্থা আছে, তারা সঠিক বিচার করবেন। কিন্তু বিচার ব্যবস্থার সংস্কারটা না হলে অসংখ্য মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন এবং হবেন। এই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাইব। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু শেয়ার করবেন। সকলকে নমস্কার। আজকে আবার রাত 8টায় আর একটা গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।